জুলাই হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘকে দিয়ে করানোর সিদ্ধান্ত ছিল অন্তর্বর্তী সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জাতিসংঘের নিরপেক্ষ তদন্তের কারণেই এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদনকে আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব ও ডেইলি ওয়াদা পত্রিকার সম্পাদক শফিকুল আলম। রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে জুলাই পরবর্তী বাংলাদেশে জবাবদিহি, ন্যায় বিচার ও ক্ষত নিরাময় শীর্ষক আলোচনা সভা। এতে যোগ দেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, তৎকালীন প্রধান উপদেষ্টার প্রেস সচিব সহ আমন্ত্রিত অতিথিরা। ইউএনের যে নিউট্রালি তারা কাজগুলো করেছে, 127 পৃষ্ঠার যে একটা রিপোর্ট করেছে, ইট ইজ এনাফ। কারো কোনো চিন্তা নাই এইটা যে এত ভয়াবহ একটা রিপোর্ট, এবং এটাকে কেউ তো প্রশ্ন মানে পৃথিবীর কেউ শক্তি এসে এটাকে কোশ্চেন করতে পারবে না। জুলাই জাদুঘর যদি প্রপার প্রফেশনাল লোকজনের হাতে দেওয়া যায়, এই জাদুঘর বাংলাদেশের রাজনীতি না, শুধু বাংলাদেশের কালচারাল ডিসকোর্সও সেট করবে বলে আমার বিশ্বাস, এবং এটার সে পাওয়ার আছে। বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি অতীতে বারবার স্বৈরাচার জন্ম দিয়েছে, তাই এবার আর কোনো ধরনের আপোষ নয়, দায়ীদের বিচারের মুখোমুখি করতেই হবে। পাশাপাশি জুলাইয়ের শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনের দাবি জানান তারা। এতগুলি বছর ধরে যে অন্যায় হয়েছে সেটার কারণে আমাদের আদালত ধ্বংস করা হয়েছে, আমাদের প্রশাসন ধ্বংস করা হয়েছে, আমাদের মিলিটারি ধ্বংস করা হয়েছে, পুলিশ ধ্বংস করা হয়েছে, কিন্তু আমি সত্যিই মনে করি সবচাইতে বেশি ক্ষতি হয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থার ধ্বংস। জুলাই আন্দোলনে যেভাবে মাঠে নেমেছিলাম, সে আরো একবার নামার জন্য মানসিক প্রস্তুতি নিতে হবে। কেউ ডাক দেওয়ার সময় পাক আর না পাক, হয়তো আরো একবার মাঠে নামা ছাড়া এই জুলাইয়ের বাস্তবায়ন আমরা দেখতে পারবো না। সেই দিনের জন্য এখনই প্রস্তুতি গ্রহণ করতে হবে। ন্যায় বিচার, জবাবদিহি ও মেধাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা না হলে জুলাই আন্দোলনের প্রত্যাশা পূরণ হবে না বলে মন্তব্য করেন আলোচকরা। তারা এখনো বলছে জুলাইকে ঝুলাই, তারা ঝুলাবে আমাদেরকে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।